দেখে কোনো সুস্বাদু আমিষ আহার মনে হলেও আসলে এটি মুরগি, গরু, খাসি কোনোটিই নয়। আপনাদের ওই বাগধারাটির কথা মনে আছে? এচড়ে পাকা? হ্যাঁ, আজকে আমি আপনাদের দেখাবো এচড় বা কাঁচা কাঁঠাল রান্না। অতিরিক্ত ফাইবার সমৃদ্ধ হওয়ার জন্য এটি মাংসের একটি ইফেক্ট দেয়। প্রথমে একটি কাঁঠালকে এভাবে টুকরো টুকরো করে লবণ হলুদ দিয়ে 500 গ্রাম সিদ্ধ করে নিয়েছি। এখানে আমাদের খাসির মাংস রান্নার মতো বেশ মশলার প্রয়োজন। সকল উপকরণের লিস্ট ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আছে, আর এখান থেকেও আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। প্রথমে কড়াইতে তেল নিয়ে সিদ্ধ কাঁঠালগুলো ভালো করে ভেজে নেব। এতে কাঁঠালগুলোর টেক্সচার আরও ভালো আসবে। এরপর কড়াইতে আবার তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো মরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ হালকা ভেজে নিব। এরপর পেঁয়াজ দিয়ে তা নরম না হওয়া পর্যন্ত ভাজব। এখন এতে 1 চামচ করে মরিচ, হলুদ গুঁড়ো যোগ করে সামান্য গরম পানি অ্যাড করে কিছুক্ষণ কষাতে থাকব। এরপর এতে যোগ করব পেঁয়াজ বাটা, আবার খানিকক্ষণ পানি দিয়ে কষিয়ে নেব। এরপর এতে যোগ করব রসুন ও আদা বাটা। খানিকক্ষণ কষিয়ে যোগ করলাম টমেটো পেস্ট। সামান্য নেড়েচেড়ে এবার যোগ করলাম জিরা ও ধনে গুঁড়ো। এখন এতে যোগ করলাম জয়ফল, জায়ত্রী গুঁড়ো ও কাঁচা মরিচ। এইবার গরম মশলা গুঁড়ো ও চিনি যোগ করলাম। মশলা যেন পুড়ে না যায় তাই আবার সামান্য গরম পানি যোগ করে কষাতে লাগলাম। এই মশলা কষানোর উপরেই যে কোনো রান্নার স্বাদ নির্ভর করে, তাই ধৈর্য ধরে কয়েকবার পানি দিয়ে মশলা কষাতে হবে, তবে মশলা থেকে ফ্লেভারগুলো বের হয়ে আসবে। এবারে ভেজে নেওয়া কাঁঠালগুলো যোগ করব। বেশ ভুনা ভুনা হয়ে এলে সামান্য চিনি যোগ করলাম। ব্যাস, এবার 1 কাপ গরম পানি যোগ করলাম। রান্নায় অবশ্যই আপনারা গরম পানি ব্যবহার করবেন, না হলে যে কোনো তরকারি পানচে হয়ে যায়। ব্যাস, এবার পানিটা শুকিয়ে গেলেই গরম গরম ভাত বা পোলাওয়ের সাথে পরিবেশন করুন এই মজাদার মাংস।